আমরা কিন্তু প্রতিদিন কথা বলার সময় এমন একটা শব্দ ব্যবহার করি যেটা ছাড়া যেন আমাদের চলেই না। কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই একটা শব্দের বদলে আরও কত সুন্দর আর কার্যকরী বিকল্প ব্যবহার করা যায়? চলুন আজকের এই আলোচনায় সেই দুনিয়াতেই একবার ঢু মেরে আসা যাক। আচ্ছা, একবার ভাবা যাক তো, সব প্রশ্নের উত্তরে সব রকম পরিস্থিতিতে একটাই শব্দ কি যথেষ্ট? মানে সম্মতি জানানো, কিছু বোঝা বা ধরুন আনন্দ প্রকাশ করা, সবকিছুর জন্যই কি একটাই শব্দ? চলুন তো বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। হ্যাঁ, এটা একদম ঠিক যে ওকে বলাটা খুব সহজ। কিন্তু এই সহজ উত্তরটা কি সবসময় আমাদের মনের আসল ভাবটা প্রকাশ করতে পারে? অনেক সময় তো এটা শুনতেও বেশ সাধারণ বা আগ্রহহীন মনে হয়, তাই না? তো চলুন একদম প্রথম থেকেই শুরু করা যাক। বন্ধুদের সাথে যখন একদম হালকা মেজাজে আড্ডা হয় বা চ্যাট হয়, তখন ওকের বদলে আর কি বলা যেতে পারে বলুন তো? ধরুন একজন বন্ধু এই মেসেজটা পাঠালো, উত্তরে শুধু ওকে লিখলে কেমন যেন একটু প্রাণহীন শোনায়, তাই না? এর বদলে কিন্তু আরও অনেক কিছুই বলা যায়। যেমন ধরুন, খুব সহজ আর পজিটিভ একটা উত্তর হতে পারে শিওর, মানে হ্যাঁ অবশ্যই। এটা শুনতেও অনেক বেশি আন্তরিক মনে হয়। অথবা যদি কোনো তথ্য কনফার্ম করতে হয় তাহলে বলা যায় গট ইট, মানে হলো বুঝতে পেরেছি। এটা খুব চটজলদি আর স্পষ্টভাবে সম্মতি জানিয়ে দেয়। আরেকটা চমৎকার বিকল্প হল সাউন্ডস গুড। এই কথাটা দিয়ে শুধু সম্মতিই নয়, বরং প্রস্তাবটা যে বেশ ভালো লেগেছে সেটাও প্রকাশ পায়। এই যে দেখুন, বন্ধুদের সাথে ব্যবহারের জন্য কতগুলো দারুণ বিকল্প আছে, যেমন অলরাইট, কুল বা নো প্রবলেম। আবার ধরুন কেউ কিছু বললেই চট করে বলা যায় গচা বা ইয়াপ। পরিস্থিতি অনুযায়ী এই ছোট ছোট শব্দগুলো ব্যবহার করলে দেখা যাবে আড্ডাটা আরও জমে উঠেছে। এবার আসা যাক সাধারণ বা একটু সেমি ফর্মাল কথোপকথনের ক্ষেত্রে। এখানে ভাষাটা একটু সংযত কিন্তু আন্তরিক হওয়া চাই। যেমন ধরুন অফিসে বা অন্য কোনো সাধারণ পরিস্থিতিতে কেউই তথ্যটা দিল। এখানে চটজলদি উত্তর দেওয়ার চেয়ে পরিষ্কারভাবে প্রাপ্তি স্বীকার করাটা বেশি জরুরি। এই পরিস্থিতিতে আন্ডারস্টুড একটা খুবই উপযুক্ত শব্দ। এটা বেশ প্রফেশনাল এবং এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো যায় যে বার্তাটা গ্রহণ করা হয়েছে এবং বোঝাও গেছে। এই তালিকায় দেখুন আরও বেশ কিছু ভদ্র আর নিউট্রাল বিকল্প রয়েছে। যেমন ভেরি ওয়েল বা নোটেড ব্যবহার করে বোঝানো যায় যে বিষয়টা নোট করা হয়েছে। আবার অ্যাগ্রিড বা আই আন্ডারস্ট্যান্ডের মতো শব্দগুলো যে কোনো সাধারণ কথোপকথনে স্বচ্ছতা আর পারস্পরিক সম্মান বজায় রাখতে দারুণভাবে সাহায্য করে। এখানে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তাই না? সাধারণ ওকের বদলে যখন সাউন্ডস গুড বা আন্ডারস্টুডের মতো শব্দ ব্যবহার করা হয়, তখন উত্তরটা কত বেশি প্রভাবশালী আর অর্থবহ হয়ে ওঠে। চলুন এবার একটু অন্য রকম মেজাজে যাওয়া যাক। যখন কোনো ভালো খবর পাওয়া যায় বা আনন্দ প্রকাশ করার প্রয়োজন হয়, তখন কি বলা যেতে পারে? মনে করুন এরকম একটা দারুণ খবর কেউ শোনালো। এই রকম একটা পরিস্থিতিতে যদি শুধু ওকে বলা হয় তাহলে তো পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে। এর বদলে পুরো উৎসাহ নিয়ে বলা যেতে পারে অসম। এই একটা শব্দই কিন্তু আনন্দ আর উত্তেজনা প্রকাশ করার জন্য যথেষ্ট। আর এই দেখুন, উৎসাহ দেখানোর জন্য কতগুলো চমৎকার বিকল্প রয়েছে। গ্রেট, পারফেক্ট, ফ্যান্টাস্টিক এই শব্দগুলো তো আছেই। এছাড়াও বলা যেতে পারে এক্সেলেন্ট বা ওয়ান্ডারফুল। এই শব্দগুলো যে কোনো ভালো খবরে বাড়তি আনন্দ যোগ করে আর পুরো পরিবেশটাকেই আরও পজিটিভ করে তোলে। সবশেষে আসা যাক প্রফেশনাল বা ফর্মাল যোগাযোগের ক্ষেত্রে। এখানে ভাষার ব্যবহারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা পেশাদারিত্বের পরিচয় দেয়। অফিসে ইমেইলে বা মিটিংয়ে প্রায়ই এই ধরনের অনুরোধ আসে। এর উত্তরে শুধু ওকে লেখাটা একেবারে প্রফেশনাল নয় এবং অনেক ক্ষেত্রে একটু অসম্পূর্ণ মনে হতে পারে। এর পরিবর্তে নোটেড উইথ থ্যাঙ্কসের মতো একটি উত্তর অনেক বেশি মার্জিত এবং পেশাদার। এর মাধ্যমে শুধু বার্তাটা পাওয়ার কথাই নিশ্চিত করা হয় না, সঙ্গে কিন্তু একটা ধন্যবাদও জানানো হয়। প্রফেশনাল যোগাযোগের জন্য এখানে আরও কিছু কার্যকরী বিকল্প রয়েছে, যেমন লেখা যেতে পারে আন্ডারস্টুড থ্যাংক ইউ, অথবা আরও ফর্মালভাবে আই অ্যাকনলেজ ইয়োর মেসেজ। যদি কোনো কাজের দায়িত্ব নেওয়া হয় তাহলে সার্টেনলি আইল ডু দ্যাট বলাটা খুব পেশাদার শোনায়। এই বাক্যগুলো উত্তরের স্বচ্ছতা, শ্রদ্ধা এবং দায়িত্ববোধের পরিচয় দেয়। তাহলে মূল বিষয়টা হল সঠিক মুহূর্তে সঠিক শব্দটা বেছে নেওয়া। বন্ধুদের সাথে স্বচ্ছন্দভাবে, সাধারণ কথোপকথনে ভদ্রভাবে, আনন্দের মুহূর্তে উৎসাহের সাথে এবং পেশাগত ক্ষেত্রে মার্জিতভাবে কথা বলাই কিন্তু কার্যকর যোগাযোগের আসল চাবিকাঠি। তাহলে পরের বার ওকে লেখার আগে বা বলার আগে এক মুহূর্তের জন্য ভাবা যাক, কোন শব্দটা আমাদের বার্তাটিকে আরও শক্তিশালী,
আরও আন্তরিক বা আরও পেশাদার করে তুলতে পারে। এই একটা ছোট্ট পরিবর্তনই কিন্তু আমাদের প্রতিদিনের যোগাযোগকে অনেক বেশি অর্থবহ করে তুলতে পারে।